নমস্কার বন্ধুরা, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আশা করে স্ক্রিনে আপনার সামনে হাজির হলাম। আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়াটা কীভাবে বানায় পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমার পাট গাছের পাশে ভিডিওটা করতেছে, নদীর পাট গাছে পাটগুলা কত সুন্দর দেখছেন। যেগুলা নিয়ে যাবো আজকে, কিছু না নিব না। আচ্ছা, কুমড়া দিয়ে একটা শুকনো আনবো মাছের ডিম দিয়ে, আর তার সাথে কাতলা মাছের কালিয়া। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের নাম হলো নন্দিনী কিচেন ভিলেজ ফুড। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন, পেজটা ফলো করে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আর পেজের নাম হলো নন্দিনী রান্নাঘর। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবে বেশি বেশি। তাহলে চলেন এবার রান্নাঘরে চলে যাই। রেসিপিটা শুরু করি, কীভাবে রান্না করি পুরো ভিডিও দেখবেন। কাতলা মাছের কালিয়া, আর তার সাথে আছে কুমড়া, চাল কুমড়া দিয়া আর মাছের ডিমটা দিয়া একটা শুকনো রান্না করবো। পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন রান্না করে চলে যাই। কীভাবে রান্না করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। পাট গাছগুলো দেখাই। বন্ধুরা, রান্না করবো কাতলা মাছের পাতুরি, তার সাথে রুই মাছের কাতলা মাছের ডিম দেয়া। এই যে একটা শুকনো রান্না করবো, এই যে কুমড়া দেয়া। কুমড়া আছে, আর এদের কাছে কারকল পাই রাখছি, কারকল। আর এই যে মাছ, কাতলা মাছ, মাছের ডিমটা দিয়ে শুকনো রান্না করবো। আর পাতুরিতে যা যা লাগবো, এই যে বাদাম বেটা দিব, টক দই, আদা রসুন পেঁয়াজ আর টমেটো, এগুলো সবই লাগবো বাইটা। পরে আপনাকে দেখাবো। হলুদ, এবার মাছটা ভালো করে মাখায় ভাইজা নিব। বাদাম, আদা রসুন পেঁয়াজ এগুলা সবাইটা নিব। পাতুরিতে এগুলো সব লাগবে, কাঁচা বাদাম, টক দই। এবার মাছটা ভাইজা নিব। টমেটো সবই লাগবে, কাতলা মাছ পাতুরিতে। মাছটা একটু ভালো করে ভাইজা নিব। তেল আর একটু তেল দিয়ে দিব। সোমবারে দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারচিনি আর জিরে। এই সব মশলাগুলা বাইটা নিছি, রসুন, আদা, পেঁয়াজ, বাদাম সব বাইটা নিছি, আর টমেটো পেস্ট করে নিছি। এই যে এবার দিয়ে দেবো আদা। আদাটা একটু ভাজা ভাজা হবে। রসুন, আদা রসুনটা একটু ভালো করে ভাজা নিতে হবে, আদা রসুন গন্ধটা পরে না আসে। এবারে বেটে রাখা পেঁয়াজ আর বাদামটা দিয়ে দেবো একসাথে। টমেটো পেস্টটাও দিয়ে দেবো, একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়েছে, এবার আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো।
মরিচ, হলুদ, একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপরে টক দইটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। লবণ দিব পরিমাণ মতো। মশলা তেল ধরিয়ে গেছে, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলা থেকে কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে আর তেল হয়ে গেছে মশলা থেকে। কত সুন্দর দিচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলা দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। কাতলা মাছের পাতুরিটা হয়ে গেছে, এইবার একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। একটু জিরা গুঁড়া, একটা ছবি বন্ধুরা, এই যে কুমড়া দিয়ে আর এই যে মাছের ডিম দিয়ে দেখেন কতটা একটা সুন্দর শুকোতে রান্না করছি। আর তার সাথে গাছের থেকে কারকুল পাইরে আনছিলাম, কারকুলও দিছি দিয়ে একটা খাই দিই কিরকম হচ্ছে। শুকোতে নেশা, সবাই যা খায় সবাই জানি। শুকো খাই তো খুবই ভালো হয়েছে, শুকোতে খাই। এই যে কাতলা মাছের কালিয়ারা রান্না করছি, এই যে গ্রেভিটা দেখেন কত সুন্দর। আমি একটু যাতে খাই দিই কিরকম হয়েছে। খাই দিই কিরকম হয়েছে। সেই স্বাদ হয়েছে, অনেক ভালো খাইতে। আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খাই দেখি, অনেক ভালো খাইতে। আলু বাগুন দেওয়া মাছটা না যেভাবে আপনি যদি রান্না করে খান দেখবেন অনেকটা খাইতেও ভালো, দেখতেও সুন্দর। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সব বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইউটিউবে না হলে নন্দিনী কিচেন ভিলেজ ফুড, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটা ফলো করে দিবেন। পেজের নাম হলে নন্দিনী রান্নাঘর। সবাই একটু দেখবেন, সবাই বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো কালকে আমার নতুন